সোমবার জল দিয়েছি কেদার বাবার মাথায়, এবার জল দেবো এই সোমবার আমাদের তারকেশ্বর বাবার মাথায়। পূর্ণিমারই চাঁদের আলো দেখতে চমৎকার, এই রাতের আলোয় যেতে হবে তারকনাথের দুয়ার। এই আম পাতা এখন বাজে প্রায় রাত 3টে। আমি আর ভাই দিকে বসে আছি, রাস্তা থেকে বিস্কুট দিয়েছিল। এখন বাজে প্রায় 4টের কাছাকাছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 3:30 নাগাদ। স্টেশনে আস্তে আস্তে ট্রেন পেয়ে গেছি। তোমরা স্টেশনের ভিড়টা একবার দেখলে কতটা ভিড়, আজকে কত লোক এসছে, আর মানে কি বলবো। আর আমি তার মধ্যেই বেরিয়ে পড়েছি সকাল সকাল না দুপুর। একবার ভিড়টা দেখো, ভিড়ে সব মিলিয়ে লক্ষ্য ভালো হবে। সেই ভিড়। আমরা এখন সবে ঘাটের দিকে যাচ্ছি। এখন স্নান করব, গঙ্গায় স্নান করে তারপর বাঘ সাজিয়ে নিয়ে বেরাবো। আর সাথে কি আছে জানো? আজকে ভাই দেবজিৎ। আগেরবারও তোমরা দেখেছিলে ব্লগে দেবজিৎকে, তো এবারও দেবজিৎ ক্যামেরাম্যান ছিল। আগেরবার দেবজিৎ ক্যামেরাম্যান ছিল, এবারও দেবজিৎকে নিয়ে এসছি। চলো আবার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। একবার ভিড়টা দেখো যাওয়ার। বিশাল ভিড়। এত ভিড়ে আমরা ঘাটে যাবো কি করে মানে বুঝতে পারছি না, এত ভিড় আজকে। এটা হলো 3য় সপ্তাহ। তার মধ্যে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, আকাশটা অনেকটা মেঘলা করে এসছে। বিশাল ভিড়। এখন কথা বলার অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। কোনোরকম ফাঁকা রাস্তায় আসলাম, এত ভিড় রাস্তায়, এত মানে কি বলবো। এইসবের ফাঁকা রাস্তায় এসে এখন ঘাটের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে। তার মধ্যে এখানে ভান্ডারা দিয়েছে, শরবত, জল পিপাসা পেয়েছিল, খেয়ে নি আগে শরবতটা। চলো গরম রস না, গরম হয়ে গেছে। চলো ওয়েদার কিন্তু একদমই খারাপের পথে যাচ্ছে, কারণ আকাশটা পুরো মেঘলা করে আসছে। এবার দেখো আকাশটা, যখন তখন বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে গুড়ি, বৃষ্টি হলে কষ্ট হবে, জানি একটুখানি। তো ঘাটের দিকে যাচ্ছি, ঘাটে চলে এসেছি, গঙ্গার ঘাটের দিকে। এখন স্নান করে তারপর বেরাবো। রাস্তাটা খুবই বাজে। এখানে আবার টিকিট কাটতে হচ্ছে 10 টাকা করে। আমি একদমই টিকিট কাটতে রাজি নয়। গঙ্গায় স্নান করার জন্য 10 টাকা দিয়ে টিকিট দেওয়ার কোনো মানেই হয় না। না, টিকিট কাটলে রাস্তা ঠিক কথা তো একদম, রাস্তাটাও ভালো না। টিকিট খুলবেন না, টিকিট রেখে দেবেন, টিকিট বুঝতেই হবে। টিকিট কেটে ঢুকবো না বলেছি তো, টিকিট কেটে না ঢুকলাম। টিকিট কাটা একদম যাবে না। রাস্তা ভালো না, কিছু না। 10 টাকা করে এদিকে
টিকিট আমি একদম দেবো না বলেছি তো দিইনি, দেবজিৎকে আটকে রেখেছিল। আবার আমি দূর থেকে মানে ডাকলাম, বললাম টিকিট দিয়ে দিয়েছি, সেইভাবে আসলো। সবাই স্নান করে বাঘ পুজো দিয়ে এখন ঘাটের দিকে যাচ্ছে, আর আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো নিমাইতীর্থ ঘাট, সেই ঘাটটার নাম। আমরা এখন স্নান করতে যাব, মানে গঙ্গা স্নান করে বেরাবো। এখন বাজে মোটামুটি প্রায় 4:45। এখন বেরাবো, তার আগে তোমরা এই ঘাটটা দেখো যেখানটায় সব বাঘগুলো রাখে। আমরা বাঘ নিইনি, আমরা ঠিক এই ঘরগুলো নিয়েছি যাতে সুবিধা হয় আমাদের। এগুলো ব্যাগের মধ্যে রেখে তারপর আমরা যেতে হবে, ওটা সুবিধা হবে। আর এইখানে সবাই যারা বড় বড় বাঘ নিয়েছে তাদের রাখার জায়গা, এই জায়গা মানে এখানে সবাই মিলে এখানটা রাখবে, রেখে তারপর পুজো সব দেয়। আমরা আগের বার এখানে পুজো দিয়েছিলাম, এবছর বাঘ নিইনি। এবছর আমরা যেহেতু দুজন যাচ্ছি, দুজন যাচ্ছি, তাই আমি আর ভাই দুটো এই ছোটো ছোটো পিপ নিয়েছি, ওগুলোতেই কাজ চলে যাবে। ঘটি না, এগুলো পিপ বলে, জলে ছোটো ছোটো। তো চলো স্নানটা করে আসি, চলো ওখানে গিয়ে দেখা হবে। একবার গঙ্গার ঘাটটা দেখো কতটা ভিড়, নাম ভুল করে বুঝতে পারছি না, বিশাল ভিড়, বিশাল। এই কাকুর কথা মনে আছে? একবার ঘাটের ভিড়টা দেখো, বিশাল ভিড়, বিশাল। আমরা একজন একজন করে স্নান করবো, দুজন করবো না। যেখানে ফাঁকা আছে সেখানে যাবো। কোন দিক দিয়ে নামবি? হ্যাঁ, আগে দেবজিৎ নামবে। হলো স্নান করা, ঠান্ডা জল। স্নান কমপ্লিট, বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চানটা করে মুখ চলে আসে পুরো হাঁটা। এখন গাটা মুছতে হবে, ঠান্ডা লাগবে। এখানে এখনো সব সাজাচ্ছে, এখানে মুড়ি খাওয়ানো হচ্ছে, মুড়ি খাওয়ানো। বাড়ি থেকে আতপ চালের ভাত খেয়ে এসছি, এখন ওইসব কিচ্ছু খাওয়ার দরকার নেই। ঠান্ডা লাগবে? লাগছে তো, এমনি লাগবে ঠান্ডা। চলো গাফা মুছে নিই, আবার পরে দেখা হচ্ছে। স্নান করে জামা কাপড় ছেড়ে আমরা হাঁটা শুরু করে দিচ্ছি। মোটামুটি এখন আমরা শেওড়াফুলিতেই আছি।
জুড়ে পুরো শুধু মানে এসব জল ঢালতে যাচ্ছে। চারিদিকে মানুষ ভিডিও করছে, পেন্টেন্টটা দেখি দাও। হাঁপিয়ে গেছি, বহুত পুরো ঘামিয়ে গেছি। আমরা এখন মোটামুটি সিঙ্গুরে আছি। এখান থেকে মোটামুটি এখন অনেকটা দূর, অনেকটা। আজকে অনেকটাই কম দাঁড়িয়েছি আগের বারের চেয়ে। কি ভাই, তাই তো? একদম একদম অনেক হাঁটা হচ্ছে, দাঁড়ানো কম, ভালো লেগে ছোটা হচ্ছে। চলো আবার যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। लगता है नीतीश আমরা এখন আছি মোটামুটি কামারকুণ্ডু স্টেশনের সামনে। মানে স্টেশন এখন এখান থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার। আর আমার এই পাশে আছে ব্রিজ, মানে রেল ব্রিজটা। একটু এখানে রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করবো তারকেশ্বরের পথে। এখনও 22 কিলোমিটার এখান থেকে। পারবি তো? চেষ্টা করতে হবে করার জন্য। তো চলো যাওয়া যাক। উফ, আমি শুধু ভাবছি এই 1 সপ্তাহ আগে আমি কেদারনাথ থেকে ট্র্যাক করে আসলাম, ট্রেকিং মানে হেঁটে আসলাম 1 সপ্তাহ আগে। তার 1 সপ্তাহের মধ্যে আগের সোমবার জল দিয়েছি কেদার বাবার মাথায়, এবার জল দেবো এই সোমবার আমাদের তারকেশ্বর বাবার মাথায়।
চলো আবার পরে দেখা হচ্ছে। এত ভিড় আমি আমার গোপ্রো ক্যামেরা বের করতে পারছি না, মানে এত ঠেলাঠেলি হচ্ছে। তাই একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। এই যে কামারকুণ্ডু ব্রিজ, আর আমরা একটু এই দোকানটা দাঁড়ালাম, কিছু পার্সোনাল জিনিস আছে নেবো, দেখি কী খাবার পাওয়া যায় এখান থেকে। আর আমাদের ব্যাগে অনেক বিস্কুট আছে, এখান থেকে কুরকুরে কিনবো খাবার জন্য। এখন বাজে প্রায় রাত 3টে। আমি আর ভাই দিকে বসে আছি, রাস্তা থেকে বিস্কুট দিয়েছিল, সেই বিস্কুটগুলো এখন বসে খাচ্ছি। এখন আছি লোকনাথে। এতক্ষণ প্রচুর হেঁটেছি, প্রচুর, তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি আসা যায়। এখানে এখন একটু রেস্ট নেবো, সকাল হলে দেখা হচ্ছে আবার। এখন বাজে ঘড়িতে প্রায় 4:30। জল কোনো রকম ঢেলে মানে মন্দিরের দুয়ার, এই যাকে বলে এক কথায় জল ঢেলে বেরিয়ে আসলাম। আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন, এরপর বাস ধরে তারপর বাড়ির দিকে যাব। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, বাই।